তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাসের 15ই মে থেকে 17ই মে এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যে সৃষ্টি হচ্ছে বিশেষ রাজযোগ। সপ্তমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে দাম্পত্য সুখ ও নবমস্ত বৃহস্পতির আশীর্বাদে ভাগ্যোদয়ের এক বিশেষ গাণিতিক বিশ্লেষণ, যা আপনাদের ভাগ্যচক্রে কিন্তু উদ্ঘাটিত হতে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, আপনারা যদি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি মনোযোগ ধরে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় কিন্তু বন্ধুরা বিফলে যাবে না। তো দেখুন, যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে যে এই সময়কালে কিন্তু এই যে কয়েকটা দিন আপনাদের সম্পর্ক ভাগ্যের মেলবন্ধন কিন্তু ঘটতে চলেছে। সেহেতু বন্ধুরা, একান্তই আপনার রাশির অধিপতি শুক্র আপনার সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ এবং সামাজিক প্রতিপত্তি কিন্তু প্রদান করবে। আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন সূর্য এবং শনিদেব, যা দৃঢ় কোনো ক্ষেত্র থেকে লাভের একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তাছাড়াও আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা আপনার জীবনের প্রত্যেকটি কাজে দৈব সহায়তাকে সুনিশ্চিত করে তুলবে। তো প্রথমে কথা বলবো আমরা স্টেপ বাই স্টেপ। প্রথমে কথা বলি শিক্ষার্থীদের জন্য যে সময়টি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, তুলারাশির শিক্ষার্থীদের জন্য গ্রহগত প্রতিবেদান্তে এই কয়েকটি দিন এক বিশেষ সুবর্ণ অধ্যায় হিসেবে পরিচিত হয়ে উঠবে। সেহেতু আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যার কারণে যেনারা পিএইচডি, বৈজ্ঞানিক গবেষণা বা দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। আপনার মস্তিষ্ক অত্যন্ত জটিল গাণিতিক পাশাপাশি তাত্ত্বিক সমস্যাগুলোকে কিন্তু সহজে সমাধান করতে বা সূত্র বের করে তুলতে সক্ষম করিয়ে তুলবে। নবমস্ত বৃহস্পতি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনার সংযোগকে স্থাপন করবে। যারা বিদেশের কোনো নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য IELTS বা GRE দিয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই 3 দিনের মধ্যে কাঙ্ক্ষিত স্কলারশিপ বা বৃত্তির একটা খবর আসার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার বাচনভঙ্গিতে এক ধরনের আভিজাত্য ও সম্মোহনী শক্তি কিন্তু যোগ করবে বা অ্যাড করবে। যে কোনো ভাইবা বা প্রেজেন্টেশনে কিন্তু আপনার মার্জিত ব্যক্তিত্ব বিচারকদের অনেকখানি মুগ্ধ করবে, যা আপনাকে সফলতার শিখরে কিন্তু পৌঁছে দেবে। পাশাপাশি পারিবারিক কাঠামোয় কিন্তু এই সময় আপনার গুরুত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছে যেতে চলেছে এবং আপনি এক ভরসার কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত নতুনভাবে হয়ে উঠতে পারবেন। আপনার অষ্টম ঘরে সূর্য শনির অবস্থান নির্দেশ করছে যে পুরনো কোনো পৈতৃক সম্পত্তি বা দীর্ঘদিনের পারিবারিক গোপন বিবাদের অবসান ঘটবে। পরিবারের প্রবীণ সদস্যরা আপনার বিচার বুদ্ধির ওপর আস্থা রাখবেন। গৃহ পরিবেশে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনাকে সামাজিক মহলে এক বিশেষ আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে। পাশাপাশি সমাজের উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার কিন্তু বিশেষ একটা আলোচনা বা বৈঠক এই সময় কিন্তু হয়ে উঠতে পারে। আপনি কোনো বড় সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদ বা গুরুদায়িত্ব কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার সম্মানকে যা কিন্তু কয়েক গুণ এই সময় বাড়িয়ে তুলবে। এর পরের কথা বলবো বন্ধুরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং স্বপ্নীল রূপকথার মতো হতে চলেছে। আপনার লগ্নপতি শুক্র সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করায় জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত মধুর ও আভিজাত্যপূর্ণ। একে অপরের প্রতি শ্রদ্ধা ও স্বচ্ছতা আপনার ঘরকে স্বর্গে পরিণত করবে। তাছাড়াও আপনারা দুজনে মিলে কোনো দামি অলংকার বা বিলাসবহুল দ্রব্য ক্রয় করে উঠতে পারবেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি বিয়ের আলোচনার জন্য সবচাইতে শুভ হবে। কোনো অত্যন্ত অভিজাত ও সচ্ছল পরিবার থেকে বিবাহের একটা সুপ্রস্তাব জীবনে কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনারা একে অপরের প্রতি গভীর বিশ্বস্ততা এবং এক ধরনের আধ্যাত্মিক সংযোগ কিন্তু উভয়ের দিক থেকে আপনারা অনুভব করবেন। পেশাগত জীবনে আপনি এই সপ্তাহে এক অপরাজেয় অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। যারা পার্টনারশিপ বা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করে করছেন,
সপ্তমস্থ উচ্চস্থ শুক্র আপনাদের জন্য অবিশ্বাস্য মুনাফা জীবনে বয়ে নিয়ে আসবে। নতুন কোনো বড় বৈদেশিক চুক্তি বা প্রজেক্ট আপনার ব্যবসার মোড়কে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। যারা গ্ল্যামার, ফ্যাশন বা লাক্সারি পণ্যের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি সুবর্ণ সময় হবে। নবমস্থ বৃহস্পতি ভাগ্যের পূর্ণ সমর্থনে আপনার আয়ের গ্রাফকে অনেকটাই ঊর্ধ্বমুখী করবে। পুরনো কোনো আটকে থাকা পাওনা টাকা বা পৈতৃক সূত্রে প্রাপ্ত ধনের মাধ্যমে আপনার আর্থিক ভাণ্ডার অনেকটাই কিন্তু পূর্ণ হবে। সঞ্চয় পরিকল্পনা সফল হবে এবং আপনি ভবিষ্যতের জন্য বড় কোনো বিনিয়োগ করতে সক্ষম হবেন। এছাড়াও বলবো বন্ধুরা, শারীরিক দিকের ক্ষেত্রে তো দেখুন, শারীরিক দিকের ক্ষেত্রে কথা বলা যেতে পারে যে শরীর ও মনের এক অভূতপূর্ব সামঞ্জস্য আপনার কাজের গতিকে অনেকখানি বাড়িয়ে দেবে এবং উৎসাহ প্রদান করবে। নবমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং ভয়হীন রাখবে। যে কোনো বড় চ্যালেঞ্জ গ্রহণ করার মতো মানসিক বল আপনার মধ্যে এই সময় একটা কাজ করবে। আপনার ইতিবাচক এনার্জি চারপাশের পরিবেশকে শান্ত রাখবে এবং সঠিক নিয়ন্ত্রণে রেখে চলবে। অষ্টমস্থ শনি ও সূর্যের প্রভাবে অগ্নিতত্ত্ব বৃদ্ধি পেতে পারে, যার ফলে পেটের সমস্যা বা লিভারের কোনো অস্বস্তিজনক সমস্যায় কিন্তু ভোগার একটা চান্স থাকবে। তাছাড়াও দীর্ঘস্থায়ী কোনো ব্যথার প্রতি সজাগ থাকাটাও কিন্তু প্রয়োজন। আপনারা যেনারা আগে কোথাও চোট পেয়েছিলেন কিংবা পড়ে গিয়ে কোথাও কোনো ক্ষতস্থান রয়েছে, অবশ্যই এই সময়কালে কিন্তু ব্যথা সাময়িক পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও দ্বিতীয়বার চোট লাগার বা আঘাত লাগার সংক্রমণ কিন্তু দেখা যেতে পারে। তাই অবশ্যই বলবো সাবধানে এবং সচেতন অবলম্বন করে চলাটাও কিন্তু এবং রাস্তাঘাটে চলাটা সাবধানের পরিপ্রেক্ষিতেও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা বলবো তাড়াহুড়ো করবেন না, সেহেতু কিন্তু বিপদে পড়তে পারেন। এছাড়াও নিজেকে সতেজ রাখতে প্রচুর জল পান করুন এবং ভোরের সূর্যালোকে প্রাণায়াম করুন। আধ্যাত্মিক চর্চা বা ধ্যান আপনার ভেতরের জীবন শক্তিকে অনেকটাই তুঙ্গে ধরে রাখবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো এই সময়কালে আপনারা গরিব দুঃখী ব্যক্তিকে কিংবা মন্দিরের পূজারীকে অবশ্যই চাল, গুড় কিংবা ছোলা এগুলি দান করুন। তাছাড়াও বলবো এই গোটা সময়কাল জুড়ে আপনারা যে কাজেই যান, যেখানেই যান না কেন, সঙ্গে করে অবশ্যই একটি হলুদ কিংবা সাদা রঙের আপনারা একটি রুমাল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই কপালে চন্দনের তিলক ব্যবহার করবেন। প্রত্যহ দিন প্রভাতে স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার করে জপ করার চেষ্টা করবেন। দেখবেন জীবনে সুস্থিতি ফিরবে, গ্রহের নেতিবাচক দোষ, নেতিবাচক প্রভাব কাটবে এবং জীবনে কিন্তু একটা সাফল্যের অঙ্গীকার হিসেবে নিজেকে চিহ্নিতকরণ করিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শেষ কথা তথা উপসংহার হিসেবে একটাই কথা বলবো যে আপনাদের জন্য 15ই মে থেকে 17ই মের সময়কালটি ভাগ্যলক্ষ্মীর পূর্ণ আশীর্বাদ পাওয়ার সময়। সপ্তমস্থ শুক্রের রাজকীয় প্রতিপত্তি এবং নবমস্থ বৃহস্পতির দৈব কৃপা আপনার জীবনকে এক অনন্য নতুন শিখরে কিন্তু পৌঁছে দেবে। তাই সিদ্ধান্ত গ্রহণ করা সম্পূর্ণ আপনাদের হাতে। অবশ্যই পজিটিভলি চলার চেষ্টা করুন এবং ডেডিকেশন মাফিক দায় দায়িত্ব প্রতিপালন করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও অবশ্যই বলবো কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই লিখে যান। সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, বাধা বিপত্তি তিক্ততা জীবন ছেড়ে দূরে যাবে। এছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।